তাফসিরুল কোরআন মাহফিলে শেষ অধিবেশনে আমি আপনাদেরকে আহলান সাহলান খুশ আমোদেদ এবং মোবারকবাদ জানাই। তারই সঙ্গে সঙ্গে যে মহান রব্বুল আলামিন এ মোক্ষম সুযোগ তৌফিক সৌভাগ্য আমাদেরকে দান করেছেন, যিনি মেহেরবানি করে খালাকাল ইনসান আল্লামাহুল বয়ান, তিনি মানুষ সৃষ্টি করেছেন, মানুষকে কথা বলা শিখিয়েছেন। আমাদেরকে কথা বলা কে শিখিয়েছেন? আল্লাহ। আলাম নাজআল লাহু আইনাইনে ওয়া লিসানাও ওয়া শাফাতাইনে। ওরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাকে পথ দেখার জন্যে, পথ চলার জন্যে, দুনিয়ার সকল কাজকর্ম এগুলো আঞ্জাম দেওয়ার জন্যে তোমার কপালের নিচে দুইটা চোখ, আইনাইনে এক জোড়া চোখ আমি আল্লাহ তৈরি করে দিয়েছি। চোখ দিয়ে দেখলেই হবে না, কোনো কাজ করতে হলে, ব্যবসা বাণিজ্য হোক, চাষাবাদ হোক, যেই লাইনের যেই কোনো কাজ করতে আপনি চান, চোখ দিয়ে দেখলে যেমন দরকার প্রয়োজন, ঠিক সঙ্গে সঙ্গে মুখ দিয়ে বলাটাও প্রয়োজন। কথা বলার জন্যে আইনাইনে অলেসানাও আশাফাতাইনে, কথা বলার জন্য তোমার মুখের ভিতরে একটা জিহ্বা আমি আল্লাহ বানিয়ে দিয়েছি। অশাফাতাইনে, কথা যাতে স্পষ্ট হয়, পরিষ্কার হয়, এই জন্যে জিহ্বার সামনে এক জোড়া ঠোঁট, মাইকের সাউন্ড বক্সের মতো আমি রব্বুল আলামিন বানিয়ে দিয়েছি। কথা বলার জন্যে মুখের ভিতরে জিহ্বাটা যখন উঠানামা করে, হরকত নড়াচড়া শুরু করে, সঙ্গে সঙ্গে ঠোঁট দুটো ফাঁক হয়, ঠিক কিনা বলেন? কথা বেরিয়ে আসে, শুধু বাংলা ভাষায় বের হয়, ঠিক না? কি শুধু বাংলায় বের হয়? আরবিতে বের হয় না? ইংরেজিতে, হিন্দিতে, পশতুতে, নাগরিতে, সংস্কৃতিতে? শুধু মনের ব্যাপার। জিহ্বা ভিতরে একইভাবে নড়ে, ঠোঁট বাইরে একইভাবে উঠানামা করে, কথা বের হয় বাংলা, ইংরেজি, আরবি, উর্দু, যেই কোনো ভাষায়, ঠিক কিনা বলেন? দুনিয়ার কোনো বিজ্ঞান, কোনো বিজ্ঞানী, কেন দেহবিজ্ঞানী আজ পর্যন্ত এটার কোনো কুল কিনারা খুঁজে পায়নি। কি করে সম্ভব হলো? ভিতরে কিন্তু ডায়নামা একটা নাকি দুইটা? হার্ট ডায়নামা একটা। এই ডায়নামাটা দিয়ে মানুষ তার জীবনের কত কাজ করে। আপনার মাথাটা, আধুনিক বিজ্ঞানীরা বলছে এটা একটা কম্পিউটার মেশিন। কম্পিউটার আজকের আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার কিন্তু কম্পিউটার। কম্পিউটারের চাইতে বড় কিছু এখনো আবিষ্কার হয়নি। কোনোদিন হলে তখন দেখা যাবে। আপনার এই মাথার এই কম্পিউটার, এখানে 12 লক্ষ সেল আছে, মৌমাছির বাসার মতো, কোঠা কোঠা, যেগুলোর মধ্যে মধু রাখা হয় সেগুলার আকার একরকম, আর যেগুলোতে মধু রাখা হয় না, শুধু ডিম পাড়ে, বংশ বিস্তার করে, ওগুলার আকার আর একটু অন্যরকম। সব কথার বড় কথা, এক একটা চাকে কোনো কোনো সময় 12 লক্ষ মৌমাছি, 12 লাখ, তারা একত্রে বসবাস করে। আর এই যে কোঠা কোঠা দেখছেন না বাসাগুলো, দুনিয়ার কত প্রকৌশলী, কত এক্সপার্ট, তারা খুঁজলো একটা ছিদ্রের সাথে আরেকটা ছিদ্র, একটা কোঠার সাথে আরেকটা কোঠা আজ পর্যন্ত এক বিন্দু বড় ছোট হয় নাই। এই মাপ তাদেরকে কে শিখাইল? এই মেজারমেন্ট তাদেরকে
কে শিখাইল? আপনার মাথার যেই কম্পিউটার মগজ, এটার ওজন 1500 গ্রাম। কত গ্রাম? 1500 গ্রাম, 1.5 কেজি, 1.5 কেজি। আর মানুষ যেই কম্পিউটার আজকে আবিষ্কার করেছে, আপনারা দেখেন সব জায়গায় আছে। বর্তমান বিশ্বের সবচেয়ে বড় কম্পিউটার মেশিন আমেরিকা যুক্তরাষ্ট্রে, আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসি, সেটার পূর্ব পাশে তাদের মহাকাশ গবেষণা কেন্দ্র। সেখান থেকে আকাশের মহাশূন্যের গ্রহ নক্ষত্র, মহাকাশ, কক্ষপথ, মিল্কি ওয়ে, এখান থেকে পর্যবেক্ষণ করা হয়, গবেষণা করা হয়। যেই কম্পিউটারটা দিয়ে এটা নিয়ন্ত্রণ করা হয়, সেই কম্পিউটার মেশিনটার ওজন 12.5 লক্ষ টন। কি? 12.5 লক্ষ টন, মন না। আর আপনার এটা মাত্র 1.5 কেজি। এইটাও কম্পিউটার, আল্লাহর বানানো। আর ওইটাও কম্পিউটার, মানুষের বানানো। বিজ্ঞানীরা বলছে মানুষের বানানো এই কম্পিউটার, এত বিশাল কম্পিউটার, সেই কম্পিউটারটা দিয়ে প্রতি সেকেন্ডে 500 মেমোরি গ্রহণ করা যায়, রিসিভ করা যায়, 500 মেমোরি প্রেরণ করা যায়, থ্রু করা যায় 500। আর আপনার এখানে 1.5 কেজি ওজনের যে কম্পিউটার মেশিন আপনার মালিক সেট করে দিয়েছেন, মাথার মগজ, ঘিলু, এখানে 12 লক্ষ সেল আছে, 12 লক্ষ কোঠা আছে। প্রত্যেকটা কোঠার সাথে একটা নার্ভ আছে, একটা টিউব আছে, একটা রগ আছে। এই রগগুলো আপনার গর্দানের পিছন দিয়ে গিয়ে মেরুদণ্ডের ভিতর দিয়ে আপনার একেবারে পিঠের নিচে কোটি দেশ পর্যন্ত এসেছে। সেখানে গিয়ে আবার 2 ভাগে ভাগ হয়েছে, হয়ে একটা মোটা পাইপ আপনার পায়ের পেছন দিয়ে পায়ের গোড়ালি পর্যন্ত গিয়েছে, আরেকটা এই পায়ের গোড়ালি দিয়ে গিয়েছে। এই যে এখান থেকে পায়ের গোড়ালি পর্যন্ত এই যে 3টা বড় বড় টিস্যু, 2 পাশে 2টা, মাঝখানে একটা, এগুলো একটু মোটা। আর এগুলা থেকে লক্ষ 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 শাখা, ডালপালা, কোনোটা হার্টে গেছে, কোনোটা বাল্বে গেছে, কোনোটা এখান থেকে লিভারে গেছে, কোনোটা কিডনিতে গেছে, কোনোটা প্রোস্টেট গ্ল্যান্ডে গেছে। এইভাবে প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় এক একটা টিউব আছে, এক একটা রগ আছে। প্রত্যেকটা পশমের গোড়ায় যদি এক একটা টিউব, পাইপ না থাকতো, রগের ভিতর দিয়ে রক্ত সাপ্লাই না থাকতো, তাইলে পশমগুলো কিন্তু মরে যেত, ঝরে যেত। মরেও না, ঝরেও না। কারণ কি? এখান থেকে যেই খাদ্য, রক্ত, ভিটামিন সাপ্লাই করা হয় এখানের ডায়নামার মাধ্যমে, ঝক ঝক ঝক, হাত দিয়ে দেখেন না, ডায়নামা, ঝক ঝক ঝক, প্রত্যেকটা ঝকঝকানিতে এই রক্তগুলো এইভাবে সার্ভ হয়, সরবরাহ হয়। বিজ্ঞানীরা আরেকটা জিনিস খুঁজে পায় না, ছাগলের গায়ের পশম সবগুলো এক সমান। কি? ছাগলের পশম, ভেড়ার পশম সবগুলা এক সমান। গরুর পশম, লেজের আগা ছাড়া সবগুলো এক সমান। হনুমান, তাদের শরীরের পশমগুলো এক সমান। শিম্পাঞ্জি, গরিলা, তাদের শরীরের পশমগুলো এক সমান। কিন্তু আপনার এখানে যেই পশমগুলো, এগুলো 60 বছর যদি আপনি বেঁচে থাকেন, বাঁচেন, 60 বছরে না কাটেন, এখানেগুলো 6.5 হাত লম্বা হয়, 6.5 হাত। এই জন্য মাঝে মাঝে কাটা লাগে, ছাটা লাগে। আর এখানে যেগুলো, এগুলোও কাটা লাগে, ছাটা লাগে। এগুলো যেইভাবে 6.5 হাত হয়, এগুলাও 6.5 হাত হয়। কিন্তু এখানে যেই পশমগুলো আছে, এগুলা 60 বছরে কয় হাত হয়েছে বলা লাগবে, চোখের উপরে ভ্রু, এগুলো 60 বছরে কয় হাত হয়েছে। এখানেরটা 6.5 হাত, এখানেরটা 6.5 হাত। ভিতরের জমিন কিন্তু একটা, মাটিও একটা, ব্লাড গ্রুপও একটা, নাকি 2 রকম।
কিন্তু এখানের ফসলগুলো 6.5 হাত লম্বা হয়েছে, এখানেরগুলো এতটুকু হয়ে বসে আছে। এখানে সারা শরীরে লক্ষ লক্ষ পশম আছে, প্রত্যেকটা পশমের রগ আছে, জয়েন্ট আছে, টিস্যু আছে, ঠিক কিনা বলেন? কিন্তু বিবেক বলে এগুলো যখন 6.5 হাত হয় 60 বছরে, সারা গায়েরগুলা 6.5 হাত হওয়া দরকার ছিল, কারণ রক্ত এক, ভিটামিন এক, ক্যালোরি এক, ঠিক কিনা বলেন? আচ্ছা ভাই, সবগুলা যদি সমানে বাড়তো, আপনি মানুষ হইতেন না ছাগল হইতেন? বলা লাগবে। মানুষ হইতেন না ভাল্লুক হইতেন? তাইলে একই পশম, একই জমিন, একই সার, একই ভিটামিন, ফসলের মধ্যে বিভিন্নতা। এটা আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী, কোনো দেহবিজ্ঞানী এটাকে চিন্তা করে কোনো কুল কিনারা করতে পারেনি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানে তাকওয়িম। গরু একটা দিয়ে একটা পাল্টান যায়, বদলান যায়। ছাগল একটা দিয়ে আরেকটা বদলানো যায়, যায় না? ভেড়া একটা দিয়ে আরেকটা বদলানো যায়, কিন্তু মানুষ একটা দিয়ে আরেকটা আজ পর্যন্ত বোধহয় বদলানো গেছে। বলেন, প্রথম মানুষ বাবা আদম, প্রথম মানুষ আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত দুইজন মানুষের চেহারা বোধহয় একরকম হয়েছে, হইলে বলেন না? কত বড় কারিগর, কত বড় ইঞ্জিনিয়ার, কত বড় টেকনিশিয়ান! আদম থেকে আজ পর্যন্ত দুইটা মানুষের চেহারা একরকম হয়নি। কত চেহারা, কত ডিজাইন, কত প্যাটার্ন তিনি সৃষ্টি করতে জানেন, চেহারা তো মিলল না। আদম থেকে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত দুইজন মানুষের গলার আওয়াজ বোধহয় একরকম বানাইছে, কথা কয় না? দুইজন মানুষের গলার আওয়াজ বোধহয় একরকম বানাইছে। একই এলাকার দুইজনের যদি একরকম চেহারা হইতো, বউ বেচারির কি অবস্থা হইতো? চিকন কথা বললাম আর কি। একই এলাকার এক ব্যক্তি বিয়ে করেছে, নতুন বউ ঘরে এনেছে। লোকটা কক্সবাজারে, চট্টগ্রামে, ঢাকায় ব্যবসা করে, 1-2 মাস পরে একবার বাড়িতে আসে। পাশের গ্রামের এক লুচ্চার গলার আওয়াজ হুবহু ওই মহিলা স্বামীর গলার আওয়াজের মতো। বিপদ কমতো না, বাড়তো? কি ওই লুচ্চা খারাপ নিয়তে একদিন রাত 1:30টার সময় এসে মহিলার ঘরের দুয়ারে কলিং বেল টিপলো, দুয়ারের কড়া নাড়ল। মহিলার ঘুম ভেঙে গেল, স্বামী তো বাড়িতে নাই। এখন মহিলা ঘুম ঘুম চোখে, আধো আধো বাধো বাধো কণ্ঠে সে বলে, কে গা তুমি? রাত 2টার সময় দুয়ারের কড়া নাড়ো, কলিং বেল টিপো। ওই লুচ্চা গলারে বাঁকা করে, আমি তোমার স্বামী, দরজাটা খুললা দাও। মুখের যত বাঁকা করুক, কায়দা করুক, স্বামীর আওয়াজ, স্বামীর টোন, স্বামীর সর্বদা দিতে পারবে কি? স্বামীর গলার আওয়াজের মতো আওয়াজ বোধহয় দিতে পারবে? যদি এই লুচ্চার গলার আওয়াজ স্বামীর গলার আওয়াজের মতো হইতো, মহিলা কোনো চিন্তা করতো না, তড়ি গড়ি উঠে দরজা খুলে দিত, ঠিক না বে ঠিক? সিগন্যাল ডাউন করে দিত, অনুমতি পেয়ে ট্রেন প্ল্যাটফর্মে ঢুকে যেত, ঠিক কিনা বলেন? কত রকমের চেহারা তিনি বানাতে জানেন, কত রকমের সুর তিনি দিতে জানেন। এগুলো আমার আলোচ্য বিষয় নয়। ভূমিকাতে আরেকটা কথা বলে রাখি, আজকে আধুনিক বিজ্ঞানীরা বলছে, পদার্থ বিজ্ঞানীরাও বলছে, আবহাওয়া বিজ্ঞানীরাও বলছে, মহাকাশ বিজ্ঞানীরাও বলছে এবং স্বীকার করছে, ১,৫০০ বছর আগে কোরআন যেই কথাগুলো বলেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়ে যেই কোরআন, যেই কথাগুলো আমরা পেয়েছি, আজকে আমরা গবেষণা করে দেখলাম, আমরা যাচাই বাছাই করে দেখলাম,
যে হোলি কোরআন ইজ দ্য সুপার বুক অব দ্য ওয়ার্ল্ড। একমাত্র কোরআন দুনিয়ার সর্বোচ্চ নিখুঁত নির্ভুল নিরঙ্কুশ একটা গ্রন্থ, যার মধ্যে কোনো ভুল নাই। ১,৫০০ বছর আগে কোরআন বলছে যালিকাল কিতাবু লা রাইবা। বিজ্ঞানীরা অবশ্য ১,৫০০ বছর পরে, কম্পিউটার আবিষ্কার হওয়ার পরে এখন স্বীকার করে যে হ্যাঁ, কোরআন নিখুঁত নির্ভুল নিরঙ্কুশ। কোরআন যার উপরে নাজিল হয়েছে, আল্লাহর পরে যাকে মানা আমাদের উপরে ফরজ, তিনি কে? নবী মুহাম্মদ রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হোলি কোরআন ইজ দ্য সুপার বুক অব দ্য ওয়ার্ল্ড। দুনিয়ার সবচেয়ে নির্ভুল জ্ঞান বিজ্ঞানপূর্ণ গ্রন্থর নাম হইল আল কোরআন। আর আল কোরআন যিনি আমাদেরকে নিয়ে এসেছেন, কোরআনকে জীবনে গ্রহণ করে ধারণ করে বাস্তবায়ন করে জীবন্ত কোরআন হিসাবে যেই নবীকে আমরা দেখতে পাচ্ছি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। কত আয়াত! ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। প্রত্যেকটা আয়াতে আল্লাহ পাক বলছেন আপনি সুপার মডেল, আপনি জগতের ইনসানে কামেল। সুতরাং কোরআনকে বুঝতে হলে নবীকে লাগবে। কোরআনে যা বলা আছে, কোরআনে যা লেখা আছে, নবীজির জীবনে তার সব কিছু করা আছে। যেই কোরআন আমরা পড়ি তেলাওয়াত করি, এটা হলো থিওসফিক্যাল কোরআন, ফিলোসফিক্যাল কোরআন। এটার নিজস্ব কোনো রূপ নাই, কতগুলা লেখা, ঠিক কিনা বলেন? কোরআনে যা বলা আছে নবীজির জীবনে তা করা আছে। এটা লিখিত কোরআন, আর নবীর সিরাত বাস্তব কোরআন, জ্বলন্ত জীবন্ত শাশ্বত কোরআন। সুতরাং কোরআনকে বুঝতে হলে নবীকে লাগবে, আবার নবীজিকে চিনতে হইলে কোরআনকে লাগবে। আমি কি বুঝাতে পেরেছি? এই ব্যাপারেও আমি আলোচনা করব না, শুধু একটা উদাহরণ দেই। আজকে ডক্টর জাকির নায়েক নাম শুনছেন? পুরা দুনিয়ার বড় বড় ইসলামিক স্কলার, বিশেষজ্ঞ, তারা ঐক্যমতের ভিত্তিতে বলছে মহাগ্রন্থ কোরআনে আয়াত ৬,৬০০ কত ৬৬, ৬,৬৬৬। এর মধ্যে ১,০০০ আয়াত শুধু বিজ্ঞান সম্পর্কিত, বিজ্ঞান। ১,০০০ আয়াত ইতিহাস, এই নবীর সময় এই হয়েছে, এই নবীর সময় এই হয়েছে, এই করেছে, নবীকে অস্বীকার করেছে আল্লাহ, এইভাবে গজব দিয়ে সব ধ্বংস করেছে, যেটাকে বলা হয় ওয়াকিয়াতে মাজিয়াত। ৫০০ আয়াত মাত্র শরীয়তের বিধান, ৫০০ আয়াত শরীয়তের বিধান। নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বন্দিগি, এইভাবে ৫০০ আয়াত হলো শরীয়ত। ১,০০০ আয়াত হলো ইতিহাস, ১,০০০ আয়াত হলো শুধু বিজ্ঞান। ইয়াসিন আল কোরআনিল হাকিম, সূরা নাবা ৩০ পারা। সেখানে রব্বুল আলামিন বলছেন ওয়াখালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে দুনিয়ার সব কিছুকে জোড়া হিসাবে সৃষ্টি করেছি। জোড়া ছাড়া আমি আল্লাহর একটা সৃষ্টিও নাই, জোড়া ছাড়া। সূরা ইয়াসিনে আল্লাহ পাক ইরশাদ করেছেন সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা মিম্মা তুমবিতুল আরদ ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন। মহিয়ান গরিয়ান সুবহানাল্লাযী, মহিয়ান গরিয়ান অসীম করুণ দয়াবান রাহিম রহমান ওই মহান রব্বুল আলামিন, যিনি জগতের সবগুলো জিনিসকে যুগল জোড়া হিসাবে সৃষ্টি করেছেন। জমিন থেকে যেগুলা উঠে গাছপালা, এগুলোর মধ্যে জোড়া আছে, নর আছে, মাদি আছে, নাকি নাই? নর আছে, গরুর মধ্যে নাই, ছাগলের মধ্যে, বিড়াল কুত্তার মধ্যে, মানুষের মধ্যে নাই, পিঁপড়ার মধ্যে, মৌমাছির মধ্যে, মাছের মধ্যে, সামুদ্রিক জীবের মধ্যে আছে নাকি নাই? জোড়া ছাড়া কোনো সৃষ্টি। এই দিকে আমি যেতে পারবো না, সময় আমাকে পারমিট করে না।
আপনাদের মাথার উপরে যে বিদ্যুতের তার আছে, একটা মাত্র উদাহরণ দেই। আপনাদের ঘরে কারেন্ট আছে না? বিদ্যুৎ আছে না? বিদ্যুতের তার বোধহয় একটা একটা ভাই, একটা মুজাক্কার আর একটা মুয়ান্নাস, একটা নর আর একটা নারী, একটা পুরুষ আর একটা মেয়ে, একটা ম্যাসকুলিন আর একটা ফেমিনিন। খালাকাল আজওয়াজা কুল্লাহা, এই বিদ্যুৎকে পর্যন্ত আমি নর নারী নেগেটিভ পজিটিভ হিসাবে বানাইছি। আমি আল্লাহর সৃষ্টিতে নর নারী নেগেটিভ পজিটিভ ছাড়া কোনো সৃষ্টি নাই। তারা সমাজে পাশাপাশি আছে। পাওয়ার হাউসে দুইজনের জন্ম, একজন হলো তরুণ আর একজন তরুণী। পাওয়ার হাউস হলো মা বাপ, যেটা মনে করেন আর কি বোঝার জন্যে। সমাজে তারা কাছাকাছি আছে, পাশাপাশি আছে নাকি? কোনো জায়গায় এইভাবে পেঁচাইয়া দেয় যেন বাতাসে, পাশাপাশি কাছাকাছি আছে। এত কাছে থেকেও দেখা দেখির সুযোগ আছে বোধ হয়, কি নেগেটিভ পজিটিভ দোনোটার বোধ হয় দেখা দেখির সুযোগ আছে। এখান দিয়ে রাস্তাঘাটে দেখা দেখির কোনো কায়দা আছে, সুযোগ আছে, পারমিশন আছে? পাওয়ার হাউস থেকে, জেনারেটর থেকে এই পর্যন্ত এসেছে আপনার লাইটের গোড়ায়, আপনার ফ্যানের গোড়ায়, আপনার জেনারেটরের গোড়ায়। এবার আল্লাহ নর আর নারী, মুজাক্কার আর মুয়ান্নাস, এই দুইটার মিলনে আমি সামনে আর একটা নতুন শক্তি সৃষ্টি করি। দেখেন এইবার লাইটের ফ্ল্যাগের গোড়া এসেছে। এখানে এসে আপনি যদি এই দোনোটারে বিয়া না পড়ান, নেগেটিভ পজিটিভ দোনোটারে যদি বিবাহ না পড়ান, একত্রিত মিলন না করেন, তাহলে লাইট জ্বলবে না, ফ্যান বোধহয় চলবে, ডায়নামো বোধহয় চলবে, মেশিন বোধহয় চলবে। তাইলে এই নর আর নারী এই দুইটাই মিলে এই বিশ্বকে এগিয়ে নিচ্ছে। এইবার লাইটের ফ্ল্যাগের গোড়া এনে লাইট জ্বালাতে হলে নেগেটিভ পজিটিভ এই দুইটারে বিয়া পড়াইতে হবে, নাকি হবে না? বিয়া বুঝেন, মিলাইতে হবে, মিলনের সুযোগ দিতে হবে। এখন বিয়া পড়ানোর আগে পাত্র আর পাত্রী, বর আর কনে একজন আরেকজনকে দেখে নেওয়া সুন্নত নাকি? বিয়া পড়ানোর আগে সারা গাঁও দেখবে নাকি শুধু চেহারা? কি শুধু চেহারা? সুতরাং সারা গাঁও ঢাকা থাকবে। নেগেটিভটার আধা ইঞ্চি, পজিটিভের আধা ইঞ্চি, মুখের ঘোমটা এটারে খুলে দাও। বিয়া পড়ানোর আগে একজন আরেকজনকে দেখা, এটা আল্লাহর নির্দেশ, রাসূলের সুন্নাহ। এবার দোনোজনের ঢাকনা খুলেছেন, দেখুন, অ্যাটেনশন প্লিজ। নেগেটিভটারও মুখের ঢাকনা খুলছেন নাকি হারাগার? শুধু মুখের। পজিটিভটারও মুখের ঢাকনা খুলছেন, ঘোমটা খুলছেন। খুলে এবার হুজুর একজন আছে, হুজুরের এক হাতে হইল টেস্টার আর এক হাতে সাঁড়াইশ, যে হুজুরে বিয়া পড়াবে আর কি। দোনোজনের চিনছেন কে? ইলেকট্রিক মিস্ত্রি। এখন দোনোজনের মুখের ঢাকনা খুলে বলে, তুমি ওকে দেখো, ও তোমাকে দেখুক। এখন দোনোজনে এইভাবে দেখছে এক করে। এইবার এখান দিয়ে ঢাকনা নাই, মুখের ঢাকনা নাই, হেজাব, মুখের হেজাব খুলেছে। এখন টেস্টার দিয়ে প্রথম মেয়েটাকে জিজ্ঞেস করে, নেগেটিভকে জিজ্ঞেস করে, অমুকের ছেলে তমুক, এত লাখ টাকা মোহরা না, তোমাকে বিয়ে দিতে চাই, তুমি কি রাজি? ছট ছট ছট, তিনবার কইছে রাজি রাজি রাজি, ছট ছট। এবার আবার পুরুষটাকে জিজ্ঞেস করে, অমুকের মেয়ে তমুক, তার সাথে এত মোহরানায় তোমার বিয়ে পড়াইতে চাই, তুমি কি রাজি? টেস্টার দিয়ে বোধহয় জিজ্ঞেস করে না কি? ছট ছট ছট। দোনোজনের এজেন্ট পাওয়া গেছে, এইবার বিয়া পড়াও। কি একজনের সাথে আরেকজনকে এমন ভাবে মিলাই দিছে পাকাইয়া টাকাইয়া, যেন জীবনে আর আলাদা হইতে। এবার দোনোজনের উপর দিয়ে কভার একটা। এতদিন কিন্তু দুই কভারের ভিতরে দুইজন আছিল। বিয়া পড়ানোর পরে কি হয়েছে? দোনোজন এক কভারের ভিতরে। এটা কোরআনের হুন্না লিবাসুল লাকুম
ওয়ান্তুম লিবাসুল লাহুন্না। স্বামী স্ত্রীর মাঝে কোনো পর্দা, কোনো বিভক্তি, কোনো দূরত্ব নাই, ঠিক কিনা বলেন? ইসলাম এই কথাটাই বলেছে, এটাই ইসলামের পর্দা, হেজাব। কত বিরাট সায়েন্স, কত গভীর ফিলোসফি। যতদিন এই অবস্থা বিশ্ব সমাজ মেনে চলেছিল, তখনকার সেই সমাজটা বেহেশতের সমাজ ছিল, ঠিক কিনা? ন্যায়ের সমাজ ছিল, ইনসাফের সমাজ ছিল, কোনো বিশৃঙ্খলা ছিল না। মধ্যযুগে একদল পাগলা ইলেকট্রিশিয়ান বাইরেছে, পাগলা ইলেকট্রিশিয়ান। তারা কয় মনের পর্দা বড় পর্দা, দিলের পর্দা আসল পর্দা। মনের পর্দা করলেই চলবে, দেহের পর্দা করার দরকার নাই। বোরকা খোল, কভার খোল। এখন এখান দিয়ে এক আঙ্গুল খুলছেন, বেশি না, এক আঙ্গুল। পুরুষটারও এক আঙ্গুল খুলেছেন এই বাল্বের ফ্ল্যাগের আগে আর কি, রাস্তাঘাটে। রাস্তাঘাট বুঝেন তো, এগুলা রাস্তাঘাট। এখানে এইটারও এক আঙ্গুল খুলেছেন, পজিটিভেরও এক আঙ্গুল খুলেছেন, দেখার সুযোগ করে দিয়েছেন। এখন দুজন চুপ করে আছে, ঠিক না? জোরে বলেন। আমি বোধহয় বুঝাতে পারছি না। ঢাকনা খুলছে, একজন আরেকজনকে দেখছে। দেখার যত দেরি, দেখার সঙ্গে সঙ্গে ইফটিজিং শুরু হয়ে গেছে। ইফটিজিং, ছট ছট ছট, ডিম করে ফায়ারিং হয়েছে, আগুন জ্বলে পুরো প্যান্ডেল জ্বলে গেছে, ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল এইটা ব্যভিচার, এটা জেনা। এই জেনা যারা করে তারা নিজেরাও জ্বলে, সমাজেরাও জ্বালায়, ঠিক কিনা বলেন? আর এখানে যেটা হয়েছে, লাইটের ফ্ল্যাগের গোড়ায় যেটা হয়েছে, এটা জেনা না, এটা হইল আল্লাহর দিন, এটা হলো আল্লাহর নির্দেশনা। এইভাবে যদি আপনি চলেন, চালান, তাহলে সমাজটা ভালো থাকবে, ঠিক কিনা বলেন? এখন মিলাইতে কয়েক জায়গায় মিলাইছেন, ছট ছট। একজন একজনকে ঠিক, আরেকজনকে আমার তন ঠিক। আমি কোনো ডিস্টার্ব করি না কাউকে, এটা বলে বোধহয় চুপ করে থাকবে নাকি? কি দেখতে যত দেরি, দেখলেই ইফটিজিং শুরু করে দেবে। ইফটিজিং হয় গান করবে, নয় নাচবে, নয় লারে লাপ্পা হারে টাপ্পা করবে, জানতে কোন করে আগুন লাগাই দেবে, ঠিক কিনা বলেন? পুরা সমাজটাকে উচ্ছন্নে দিয়ে দেবে। ভাইয়েরা, কয়েক জায়গায় মিলেছেন, কয়েক জায়গায় এই বাল্বেরা এখানে আনার আগে মিলাইতে মিলাইতে হাটে ঘাটে মাঠে রাস্তাঘাটে গ্রামে বন্দরে কন্দরে সব জায়গায় দুজনে দেখা দেখি করাইতে করাইতে দুজনে এইভাবে টিজিং ইফটিজিং করাইতে করাইতে আনছেন। এবার লাইটের এখানে এসে বিয়া পড়াইবেন। বিয়া এখন তো বিয়া পড়াবো, দুজনের মুখের ডাকনা খুলছে। খোলার পরে এখন এজেন্ট নেবে, মুখের ছেলে তো মুখ, তার সাথে তোরে বিয়া দিতে চাই, তুই কি রাজি? 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 তুই রাজি? একজনের সিফিলিস, আরেকজনের গনোরিয়া। ঢাকায় এলাকা মাল পানি যা আসিল আগের আলাদাই খাইয়া গেছে গা। আমি একটু কঠিন কথা বলেছি। দুজনের ভিতরে মাল পানি রিজার্ভ ফান্ড যেটা আসিল, এটা বাসর ঘরে আসার আগেই কি হয়েছে? পথে পথে রাস্তাঘাটে এখানে ওখানে অবৈধ ডেলিভারি হয়ে গেছে। এখন এইটাও শর্ট করে না, এইটাও হিট করে না, এই জন্য নাই, অনুমতিও নাই। যখন মসজিদ বানাইছি পড়াইয়া আবার দুজনের উপর দিয়ে কভার একটা দিছে, বিয়া টাকা তো করে বিয়া পড়াইয়া দিলাম। 2 দিন পরে কি কি একটা আরেকটা যে ধরে রাখবে, যেটা দিয়ে ধরে রাখবে, এটা কি হয়েছে? আজকাল আমাদের সমাজে অনেক যুবক তরুণ, তারা আজকে এই পথে গেছে আরেকভাবে। মদ, ফেন্সিডিল, ইয়াবা, পপি, গাঁজা, হিরোইন, এগুলো অনেক এলাকার যুবকরা খায়, ব্যবহার করে। আপনাদের এলাকা হয়তো নাই, আছে আছে আছে। প্রশাসন, আমাদের সেনাবাহিনী বলেন, বিজিবি বলেন, পুলিশ বলেন, তারা পাগল দেওয়ানা ব্যতিব্যস্ত চেষ্টা করতেছে, কিন্তু ফলাফল শূন্য। ফলাফল কোনো লাভ হইতে আসে না। দেখা যায় ঘোড়া রোগ। 1500 বছর আগে কোরআন বলছে কুল্লু মস্কার হারাম, যেটা খেলে মাথা গুড়গুড় করে, চোখে গুড়গুড় দেখে,
মানুষের চলা অস্বাভাবিক হয়ে যায়, হাঁটার সময় কাঁপে, এটা হারাম। এই নেশা, ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, পপি, হিরোইন এগুলো খেলে প্রথম আপনার দেমাগে আঘাত করে, হার্টে আঘাত করে, বাল্বে আঘাত করে, লিভারে আঘাত করে, কিডনিতে আঘাত করে, পোস্টেট গ্ল্যান্ডে আঘাত করে, আঘাতে আঘাতে এগুলা কর্মশক্তি হারিয়ে ফেলে, লিভারটা ড্যাম হয়ে যায়, কিডনিগুলো ফাংশনলেস হয়ে যায়।